আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে ইউনিট 19 ফুড খাবার অ্যান্ড মিলস এবং কি ভোজন 1 অর্থাৎ 1 নিয়ে আলোচনা করব। তো দেখো এতে কি বলা রয়েছে, লুক লিসেন অ্যান্ড সে, দেখো শোনো এবং বলো। ফ্রাইড এগ অর্থাৎ কি ভাজা ডিম, রাইস ভাত, মিক্সড ভেজিটেবলস অর্থাৎ কি শাক সবজির মিশ্রণ, স্যান্ডউইচ স্যান্ডউইচ, কোকোনাট নারকেল, জুস জুসি বলতে পারো, স্ট্রবেরি স্ট্রবেরি বলতে পারো। তারপরে কি রয়েছে পাপাইয়া অর্থাৎ কি পেঁপে। ওকে, তো এইখানে দেখো বিতে কি বলা রয়েছে, লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো, রিড এবং পড়ো। দেখো ওয়াইটার, ওয়াইটার কি বলতেছে, গুড মর্নিং শুভ সকাল, ক্যান আই হেল্প ইউ, আমি কি তোমাকে সাহায্য করতে পারি। রুমি, গুড মর্নিং শুভ সকাল, কুড আই হ্যাভ টু ফ্রাইড এগস, আমি কি দুটো ভাজা ডিম পেতে পারি, অ্যান্ড এ গ্লাস অফ জুস এবং এক গ্লাস জুস পেতে পারি। ওয়াইটার কি বলতেছে দেখো, শিওর অবশ্যই, হোয়াট কাইন্ড অফ জুস, কোন ধরনের জুস চাচ্ছেন। রুমি কি বলতেছে দেখো, পাপাইয়া জুস অর্থাৎ কি পেঁপের জুস, প্লিজ দয়া করে কি পেঁপের জুস দেন। ওয়াইটার, ওয়াইটার কি বলতেছে, আই এম সরি আমি দুঃখিত, উই ডোন্ট হ্যাভ এনি পাপাইয়া জুস, আমাদের কি কাছে কি কোনো পাবদার জুস নেই। হাউ অ্যাবাউট ম্যাঙ্গো জুস, আমের জুস কেমন হবে। রুমি কি বলতেছে, ওকে ঠিক আছে। ওকে, ওয়াইটার এনিথিং এলস, আর কি কিছু লাগবে। রুমি কি বলতেছে দেখো, নো থ্যাঙ্কস, না ধন্যবাদ, দ্যাটস অল, এগুলোই কি সব। ওকে, তো সিতে দেখো কি বলা রয়েছে, গ্রুপ ওয়ার্ক অর্থাৎ কি দলীয় কাজ বা দলগত কাজ থেকে 5 পর্যন্ত লেসনটা আমরা কমপ্লিট করে দিচ্ছি, যেখানে বলা রয়েছে ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষার কেন্দ্র বা ভাষার কেন্দ্রবিন্দু, সিঙ্গুলার অ্যান্ড প্লোরাল অর্থাৎ এক বচন এবং বহু বচন। তো এটা কিন্তু তোমাদের বুঝতে হবে, এটা কিন্তু ইন ফিউচারে অনেক কাজে দিবে। তোমরা যদি ছোটোবেলা থেকে শিখে নাও তাহলে কিন্তু এগুলোর জন্য তোমাদের ইন ফিউচারে কষ্ট পেতে হবে না। তো দেখো সিঙ্গুলার অর্থাৎ কি এক বচন, এ ফ্রাইড এগ অর্থাৎ কি একটি ভাজা ডিম, যখন একটি ভাজা ডিমের কথা বলা হবে তখন কিন্তু এ ফ্রাইড এগ হবে, ঠিক আছে। কিন্তু যদি একের অধিক হয় তাহলে কিন্তু প্লুরাল হয়ে যাবে অর্থাৎ বহু বচন হয়ে যাবে। তো টু ফ্রাইড এইখানে কিন্তু এস যোগ হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এইটা খুব শান্তভাবে এবং মাথা ঠান্ডা রেখে খেয়াল করো। এ স্যান্ডউইচ একটি স্যান্ডউইচ, যখন একের অধিক হবে তখন কি হবে, থ্রি স্যান্ডউইচেস। দেখো এইখানে কিন্তু ইএস যোগ করা আছে, এইখানে কিন্তু এস যোগ করা আছে। কখন এস যোগ হবে এবং কখন ইএস যোগ হবে এইখানে কিন্তু নিচে বলে দেওয়া আছে, আমি আলোচনা করতেছি। এ স্ট্রবেরি, এই ক্ষেত্রেও দেখো এ স্ট্রবেরিজ, এইখানে কিন্তু ওয়াই উঠে গেছে, ওয়াই উঠে কিন্তু আই হয়েছে, তারপরে কিন্তু ইএস যোগ হয়েছে। তো এটা কিন্তু তোমাদের একটু খুব ভালোভাবে খেয়াল করতে হবে। এটা তুমি একটু বাংলাতে তোমার খাতায় লিখে রাখবা। যেমন কি উই ইউজুয়ালি, আমরা প্রতিনিয়ত অ্যাড এস, আমরা কি এস ইউজ করি কখন, টু দ্য এন্ড অফ এ ওয়ার্ড, একটা বাক্যের বা একটা শব্দের শেষে। ফর ওয়ার্ডস, শব্দের ক্ষেত্রে এন্ডিং ইন সিএইচ, অর্থাৎ যে সকল শব্দের শেষটা হয় কি সিএইচ, অর্থাৎ এই যে দেখো এখানে কিন্তু সিএস শেষ হচ্ছে। ওকে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এসএইচ, ঠিক আছে, যেগুলো শেষটা কি হবে এসএইচ হবে বা এক্স হবে বা এস অথবা জেড হবে, সেগুলোর ক্ষেত্রে আমরা কি ইএস অ্যাড করব। তো দেখো এখানে কিন্তু স্যান্ডউইচ, এখানে কিন্তু সিএস রয়েছে এবং আমাদের রুল অনুযায়ী আমাদের নিয়ম অনুযায়ী আমরা কিন্তু শব্দটি শেষে ইএস যোগ করে দিয়েছি, তখনই কিন্তু সেটা প্লোরাল হয়ে গেছে। আশা করি এটা বুঝতে পারছো। এই নিচেও কিন্তু কিছু এক্সাম্পল আছে, আশা করি তোমরা এটা পারবে। এটা তোমাদের আমি হোমওয়ার্ক দিয়ে দিলাম, যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে বলবে, আমি কমেন্টে কিন্তু উত্তরগুলো দিয়ে দেবো তোমাদেরকে। তো চিন্তার কোনো কারণ নেই। ফর ওয়ার্ডস শব্দের ক্ষেত্রে এন্ডিং ইন ওয়াই, যেগুলো কি ওয়াই শেষ হয়, অর্থাৎ বাক্যের অথবা শব্দের শেষে, শব্দের শেষে যদি ওয়াই দিয়ে শেষ হয় তখন কি হবে, চেঞ্জ দ্য ওয়াই, ঠিক আছে। ওয়াইটা পরিবর্তন করতে বলা হয়েছে টু ওয়াই, অর্থাৎ ওয়াইকে আয়ে পরিবর্তন করতে বলা হয়েছে, অ্যান্ড অ্যাড ইএস এবং কি ইএস যোগ করতে বলা হয়েছে। তো এখানে দেখো স্ট্রবেরির ক্ষেত্রে কিন্তু এখানে ওয়াই রয়েছে, আর এটা পরিবর্তন হয়ে আই হয়ে গিয়েছে এবং ইএস যোগ করা হয়েছে। তো দেখো এটা কিন্তু এই নিয়মের ভিতরে পড়েছে। তো এই শূন্যস্থানগুলো যদি তোমাদেরকে আমি একটু পড়ে শোনাই, যেমন এখানে কি রয়েছে, রাইট অ্যান্ড সে, লেখো এবং বলো দ্য প্লুরাল ফর্মস অফ ইচ ওয়ার্ডস, শব্দের প্লুরাল অর্থাৎ বহুবচন ফর্ম, বহুবচনের ফর্মগুলো বলতে বলা হয়েছে। দেখো ক্যারট, এখানে কিন্তু নিয়মে আমাদের কিন্তু কি নেই, এস এইচ এক্স এস জেড বা কি ওয়াই নেই। তো আমি এখানে কি শুধুমাত্র এস যোগ করে দিব, অর্থাৎ কী হবে ক্যারটস, ঠিক আছে। আমি ইন্টারফেসে আলাদাভাবে তোমাদের উত্তরগুলো দিয়ে দিচ্ছি। তারপরে সিড, দেখো এটাও কিন্তু এই নিয়মের ভিতরে কি পড়তেছে না, তো আমি এখানে কি এস যোগ করে দিব। বেবি, তো দেখো এখানে বেবির ক্ষেত্রে কিন্তু ওয়াই আছে শেষে, তো আমি কি বলতে পারি এখানে আই এস যোগ করে দিতে হবে, অর্থাৎ কী হবে বেবিস। ওকে, তো বক্স,
তো বক্সেস হবে। এইখানে কিন্তু দেখো এক্স রয়েছে, যেহেতু এক্সের ক্ষেত্রে আমরা কি ইএস যোগ করি। ওকে, তারপরে দেখো উইন্ডো রয়েছে, তো উইন্ডোর ক্ষেত্রে কি হবে, যেহেতু শেষে ডব্লিউর কোনো নিয়ম নেই সেহেতু কি হবে, শুধু এস যোগ করে দেব। গ্লাস, গ্লাসের ক্ষেত্রে দেখো এস এস কিন্তু আছে, তো আমি কি দিতে পারি গ্লাসেস, অর্থাৎ ইএস যোগ করে দিব। ডিশ, দেখো এস ইস আমরা কিন্তু এখানে রয়েছে, এটার বা এই শব্দের শেষেও কিন্তু এস এস রয়েছে, সুতরাং আমরা কি ইএস যোগ করে দেব। তারপরে কি স্টোরি, দেখো এখানে কিন্তু ওয়াই রয়েছে, তাহলে কি আমরা অবশ্যই ওয়াইকে আই দ্বারা পরিবর্তন করে ইএস যোগ করে দেব, অর্থাৎ কি হবে, স্টোরিজ হবে। ওকে, আশা করি এটা তোমরা পারবে। এরপর দেখো বলা রয়েছে কমপ্লিট দ্য প্যারাগ্রাফ উইথ দ্য ওয়ার্ডস দ্যাট ইউ হেয়ার। তো এখানে বলা হয়েছে যে আগে তুমি যে শব্দগুলো শুনেছ ওই শব্দ দ্বারা তোমার এই প্যারাগ্রাফটা পূর্ণ করতে বলা হয়েছে। তো দেখো প্রথমে বলা রয়েছে ইমন ইজ এ, তো আমরা এখানে দিতে পারি ইমন একজন কি ছাত্র, অর্থাৎ স্টুডেন্ট। ইন ক্লাস 4, ইমন একজন চতুর্থ শ্রেণীর ছাত্র। হি লাভস, যদি আমরা কিন্তু এখানে ফ্রাইড এগ সম্পর্কে জানতে পেরেছি, সুতরাং তো আমরা কি দিতে পারি, হি লাভস ফ্রাইড এগ। এভরিডে, প্রতিদিন। হি ইটস টু ফ্রাইড, তো যেহেতু টু ফ্রাইড দুইটা ভাজা, তো অবশ্যই সেটা ডিম হবে, তাহলে কী দিতে পারি আমরা, এগস দিয়ে দিতে পারি। ওকে, ফর ব্রেকফাস্ট, সকালের খাবারের জন্য। হি অলসো ড্রিঙ্কস গ্লাস অফ মিল্ক, অর্থাৎ আমি বলতে পারি সে কি এক গ্লাস মিল্ক অর্থাৎ দুধ খেতে পছন্দ করে। তারপর দেখো কি বলা রয়েছে, হি ব্রিংস টু স্যান্ডউইচেস, দেখো এছাড়া কিন্তু অন্য কোনো খাবার নাই যেটা হচ্ছে তুমি অতিরিক্ত পরিমাণ অর্থাৎ দুইটা নিলে তার টিফিন টাইমটাতে পাস হয়ে যাবে, সুতরাং আমরা এখানে কি দিতে পারি, হি ব্রিংস টু স্যান্ডউইচেস টু স্কুল এভরিডে, সে প্রতিদিন দুইটি করে স্যান্ডউইচ স্কুলে নিয়ে যায়। টুডে হি হ্যাজ এ স্যান্ডউইচ, আজকে সে একটা স্যান্ডউইচ এনেছে। অ্যান্ড অ্যাবাউট 12 স্ট্রবেরিজ, এবং কি 12টি স্ট্রবেরি, স্ট্রবেরি যেহেতু ফল এবং ছোট, সুতরাং 12টি স্ট্রবেরি নিয়ে এসেছে। ইন হিজ লাঞ্চ, তার দুপুরের খাবারে। হি অলসো ইটস এ লট অফ, সে আরও অনেক খায়, কি খায়, ভেজিটেবলস অর্থাৎ কি শাকসবজি। ক্যারটস অর্থাৎ কি গাজর। আর হিজ ফেভারিট, অর্থাৎ ক্যারট তার কি অবশ্যই অনেক পছন্দের খাবার। শেষে এসে মার্ক করে না দিতে পারাতে আমি অত্যন্ত দুঃখিত, কারণ আমার ফোনে একটু সমস্যা হয়েছিল, যার জন্য আমি শেষ পর্যায়ে তোমাদের মার্ক করে দিতে পারিনি। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী আরেকটি ইউনিটে। টিল দেন, টাটা, বাবাই।